নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শীতের আরও একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজ যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি সেটি গত বৃহস্পতিবারের ভিডিও। এই ভিডিওটি গতকাল রবিবারে দেওয়ার কথা ছিল, তা আমার ভীষণ শরীর খারাপ থাকায় দিতে পারিনি। সেই ভিডিওটি আজ সোমবারে তোমাদের সাথে শেয়ার করছি। আর যেদিন এই ভিডিওটি ছিল সেদিন ছিল আমার জেঠুর মৎস্যমুখী, আমার জেঠু মারা গেছে, তোমরা তো সকলেই দেখেছো। তো সেই কারণেই সকাল থেকে কাজ বাজে তোড়ঝাড় চলছে, কারণ আমরা দুপুরবেলা আমি আর কর্তামশাই যাব। কাল গেছিলাম, বুধবারে গেছিলাম, আমি আবার বাড়ি চলে এসেছিলাম, সেটাও তোমরা দেখেছো। আবার আজ যাব, তাই সকালবেলায় বরমশাই কাজে যায়নি, সকালবেলায় ঘরের বাকি কাজগুলো করে ফেলছি, রান্নাটা বেলাতে করব। আর আজ আর সকাল সকাল যাব না, আজ যাব দুপুরবেলাতে, ওই সমস্ত কাজ বাজ সেরে তারপরে। দেখতেই পারলা সকালবেলা কালকের যে জামা কাপড়গুলো ছিল, যেগুলো শুকিয়েছিল না, সেগুলো আমার কাকি শাশুড়ি তুলে রেখেছিল, ওগুলোই আমি মেলে দিলাম সকালবেলা। আজকে সেরকম কোনো কাচাকুচি করিনি। ওগুলো মেলে দেওয়ার পরেই ঘরটা মুছে নিয়েছিলাম, তারপরেই চলে এসেছি এখানে কালকে রাতের বাসনগুলো মাজতে। রাতে বাইকে করে আসার পর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, তাই আর রাতে বাসন মাজতে আসতে পারিনি, তাই কালকের বাসনগুলো আজ সকালে মাজছি। বাসনগুলো মেজেই অল্প কিছু কাচাকুচি আমার ঘরে আছে, সেগুলো কাচবো। এই যে বসে পড়েছি কাচাকুচি করতে, মোটামুটি কাচাকুচি হয়ে গেছে, এখন এগুলো ধুয়ে মেলে দেওয়ার পালা। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই। এখন এই ধোয়াধুয়ি কমপ্লিট হলেই বসিয়ে দেবো রান্না। তার আগে ঠাম্মাকে আগে চা করে দেবো, ওষুধ দেবো, এখনও অনেক কাজ আছে। আর কোথাও যাওয়ার হলে মাথার মধ্যে এতটাই টেনশন ঢুকে যায়, কোনো কাজ যেন স্থিরভাবে করতে পারি না। আর জানোই তো, সংসারের কোনো কাজ ফেলে রেখে কোথাও যেতে আমার ভালোই লাগে না। তার কারণ হলো, যে কাজটি আমি ফেলে রেখে যাব, আমাকে ফেরত এসে সেই কাজটি আবার করতে হবে। ঘুরে আসার পরে কোথাও যে কোনো কাজ যেখানেই যাই না কেন, ঘুরে আসার পর আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, কারণ একেতেই তো অনেক ভোরে উঠি, তারপরে এক রাশ কাজ সেরে রেখে কোথাও গেলে সেখানে গিয়েও একটা এনার্জি নষ্ট হয়। তারপরে কি কোনো এনার্জি থাকে বলো বাড়িতে এসে কোনো কাজ করার? ঠিক সেরকম আমারও থাকে না। সেই কারণেই চেষ্টা করি কোথাও যাওয়ার আগে যেন ঘরের সমস্ত কাজটা গুছিয়ে রেখে যেতে পারি। তো আজ বেসিক্যালি জামা কাপড় খুব বেশি ছিল না, তবে কাল যে শাড়িটা পরে গেছিলাম, সেই শাড়িটা সারাদিন পরে থাকার কারণে ওই শাড়ি, সায়া, ব্লাউজ আর ঘরের কিছু জিনিসপত্র ছিল, ওই আমার কাকা শ্বশুরের একটা প্যান্ট আর কিছু বরমশাই, কাকা শ্বশুরের বাড়িতে এক্সট্রা একটা গামছা আছে, এই 3টে গামছাই মোটামুটি কাচাকুচি ছিল। কাচাকুচি করে মেলে দিয়ে এসেছি। এখন ঠাম্মাকে তুলে আগে তাকে একটু ওষুধ দেবো, তারপরে তাকে চা দেবো। তো চলো, ঠাম্মা মোটামুটি উঠেই পড়েছিল, এখন মুখ ধোয়ার জলটা আনতেই ভুলে গেছিলাম, তার আগেই ওষুধের জলটা নিয়ে চলে এসেছি। তো এই যে মুখ ধোয়ার জলটাও নিয়ে চলে এসেছি। এখন ঠাম্মা একটু মুখটা ধুতে থাক, আমি গিয়ে ঠাম্মার ঘরের মশারিটা গুছিয়ে ফেলি। এই যে মশারিটা গুছিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ঠাম্মা কিন্তু এখন বিছানাতেই বেশিরভাগ মুখটা ধুই, তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো। এটা আমার এখন রোজগারের কাজ। আর এই কাজগুলো করতে কষ্ট হয় না বলবো না, কষ্ট তো হয়, বলো কাজ করতে কার না কষ্ট হয়, কিন্তু তার মধ্যেও একটা শান্তি থাকে। যাই হোক, ঠাম্মাকে একটা বয়স্ক মানুষ থাকা আর একটা বাড়িতে বাচ্চা দেখাশোনা করা কিন্তু সমান। আমার কিন্তু এখন সেরকমই হয়ে গেছে, ঠাম্মা কিন্তু এখন পুরো বাচ্চার মতো হয়ে গেছে। কখনো বকা দিই, কখনো আবার মনটা খারাপ হয়, কখনো আবার রাগও হয়, ঠিক সেরকম যেমন একটা বাচ্চার সাথে হয়। তো যাই হোক, ওনাকে এখন ওষুধটাও দিয়ে দিলাম। তো এখন উনি ওষুধটা খাক, তারপরে একটু চা দেবো, চা খাবে। তো চলো আগে গিয়ে চাটা খেয়ে নিয়ে আগে রান্নাঘরে যাই, রান্নাটা বসিয়ে নিই। এই যে
চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্না মোটামুটি শেষ। এই যে শুধু একটু মাংসটা করলেই হয়ে যাবে। এই যে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন সামান্য জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব, কারণ আমি তো খেয়ে যাব আর ঠাকুমা শাশুড়ি আর কাকুমণি খাবে। আমি তো শ্রাদ্ধ বাড়ি খাবো না, সেই কারণে বাড়ির থেকে খেয়ে যাব। আর মাকেও বলেছি দুটো রুটি করে রাখতে, বাড়িতে গিয়ে খাবো। তো চলো তোমাদের সাথে একবারে বেরিয়ে দেখা হবে। এই যে স্নান করে সমস্ত ঘরের কাজ করে ঠাম্মার ভাত মাখিয়ে দিয়ে ঘরের পুজো দিয়ে তবেই আমরা দুজন বেরিয়েছি। এই রাস্তাটা তোমাদেরও এখন অনেক চেনা হয়ে গেছে, যেহেতু আমরা বারংবার এই রাস্তা দিয়েই যাই। এই যে দুজন মিলে বসে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ আমি একটা অরেঞ্জ কালার শাড়ি পরেছি, সেটাও পরে গিয়ে তোমাদেরকে বলছি। আগে চলো বাড়িতে পৌঁছানো যাক। আহা, জামাই ব্যক্তি এসে এসেই গরম গরম চা পেয়ে গেল। তোমার জন্য চা রেখেছে। চা কোথায় আমাদের মিঠে জানি কোথায়? এই যে দেখতেই পাচ্ছ একটা অরেঞ্জ কালারের শাড়ি পরেছি, আর এখন টুকুস করে শাড়িটা চেঞ্জ করে নিলাম। বাড়ির থেকে এই সাদা শাড়িটা পরে আসতে পারতাম না, ঠাম্মা শাশুড়ি আসতে দিত না, একটু মনটা খারাপ হতো তার। আর আমি যেহেতু শ্রাদ্ধ বাড়ি যাবো, সেই কারণে এই সাদা শাড়িটা পরেছি। আমার মোটামুটি সব রকমের জামদানি আছে। ও বাবা, এটা কে? মিতি সারপ্রাইজ। এই যে ম্যাডাম ঘুমাচ্ছিল, তবে আমাদেরকে ঘুম থেকে উঠেই দেখে ও কিন্তু বেশ অবাক হয়েছে আর মনে মনে ভীষণ খুশি হয়েছে, যেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমার কাছে খুচরো টাকা নেই তো, আগে জানলে 2 টাকা নিয়ে আসতাম। হাত পেতে বসে রয়েছে। এই যে এগুলো হলো আমার মানসিক শান্তি। ছোট থেকে এদেরকে কোলে পিঠে করে মানুষ করেছি। এটা হলো আমার মেজদা, আর এটা হলো আমার বান্ধবী কামস মেজো বৌদি। আর এই যে দুদিকে ঝুঁটি বাঁধা, ওটা হলো আমার মেজদার মেয়ে। আর যেটা আমার সাথে রয়েছে পিঙ্ক কালার লিপস্টিক পরে, ওটা আমার বড়দার মেয়ে। নিমন্ত্রণ বাড়ি গিয়ে না খেয়ে এই বাড়িতে খাচ্ছে। দেখি 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 ঠিক আছে। কেমন মিটি, কেমন? ভালো। আমরা তুমি কি খাচ্ছ? কি বললা ভালো? বেচারা যে কতদিন বাদে, প্রায় 18 দিন বাদে সিঁদুর পড়ছে গো, 17 দিন বাদে। আহা, দুঃখ। বর তো সিঁদুর না করলে যায়। এই যে আর আমাদের এটাকে খেতে দেওয়া হয় না, টিপ নিয়ে গালে দেওয়ার চেষ্টা করছে, যেটা ওর হাতে লেগে গেছে। ও মানে একটা গালেও দিয়েছে, একটা হাতে লেগে রয়েছে। চিবাচ্ছে কিন্তু। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কাল এই রাস্তা দিয়ে গেছিলাম, তোমরা দেখেছো। এই রাস্তাটা তোমাদেরও চেনা, এই মাঠটা আজও সেখান দিয়েই যাচ্ছি, যেহেতু এখনও বেলা আছে। আর ওই যে তার কাটা পেরিয়ে আমরা এসেছি। আমি তো আগেই চলে এসেছি। এখানে বৌমণি, দাদা, মা, আমার বরমাসে সবাই এসছে। আর কালকে তো তোমাদের ভিডিওতে দেখেইছিলাম এই যে কুল গাছগুলো। এখন আমরা সেই মাঠের পথে ধরেছি, কারণ এখান দিয়ে অনেকটাই শর্টকাট। তবে যাওয়ার পথে আর এই মাঠটি পাবো না। এটা হলো একদম পুচকি শালি আমাদের জামাইয়ের। কোলে পিঠে মানুষ করবে শালিদের। মায়েরা গেছে এখন খেতে, আমি আর আমার দাদার মেয়ে বসে আছি। আমরা সামনে এসেই যাকে দেখেছিলাম ঢুকেই, ওটা হলো এর দিদি, মানে আমার দাদার মেয়ে। আর এটা হলো আমার যে বড় জেঠুর মেজো ছেলে, মানে আমার বড় জেঠুর মেজদা, মানে আমার এই বাড়ির মেজদা। আর এই যে বড়মশাইরা এখন খেয়ে যাচ্ছে। খেতে খেতে দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, এখন ওদের খাওয়া শেষ হয়েছে। আমরা অনেকক্ষণ ধরে ওদের জন্য ওয়েট করছি বাড়ি যাবো বলে। আমি বলছি কি বৌমানি, এই তোমরা কি 16 দিন একটা একবারে খাই নিলা নাকি? এত দেরি করতেছ, সবাই চলে আসতেছে। আমি দেখে এসেছি, আমরা গিয়েছিলাম, তোমরা আমাদের দেখোনি। চলো, সন্ধ্যা হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছি। আসার পথে রাস্তা ঘুরে এসেছি। এসেই মায়ের হাতে 1 কাপ কফি খেয়ে নিলাম, কারণ আমি তো খাইনি অনেকক্ষণ। ওরা তো সন্ধ্যেবেলায় খেয়েছে, আমার খাওয়া হয়েছিল না। আর এখানে দেখো মা বানাচ্ছে আমার জন্য মাংস। আর এখানে বৌমনি বসেছে একটু বাঁধাকপি কাটতে, সেটা হলো কালকের জন্য। আর মাংসটা হচ্ছে আমার জন্য, কারণ হলো আমি শ্রাদ্ধ বাড়ি খাইনি। আর এখানে ম্যাডামের বদমাইশি দেখো। আদা পেঁয়াজ রসুন তোর কোন কাজে লাগবে? উতা কিচ্ছু না।
বস 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 সুবার এই যে মায়ের কষানো হয়ে গেছে মাংস, এখন মা বাটিতে তুলছে আমাদের জন্য। আমার দাদা আর আমার বড়মাসের সবার প্রিয় আমার মায়ের হাতের কষা মাংস। আর আমি তো আগে যখনই মা রান্না করতো তখনই কষা মাংসটাই বেশি খেতাম। তো সেই কারণেই মা জানোই তো, মায়েদের মনে সব থাকে, কখনোই এই জিনিসটা ভোলে না যে আমাদের জন্য কষা মাংস তুলতে। এখন দিয়ে দিল, এখন আমরা সবাই মিলে এটা ভাগ করে খাবো। কষা মাংস এখানে দিয়েছে, মাকেও দেবো এবং আমরাও খাবো। তারপরেই খাওয়া দাওয়া শেষ, আরও একবার আমরা চা খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম এখানে পরোটা করতে, কারণ এখন আমরা বাড়ি যাব, অনেকটাই দেরি হয়ে গেছে। মা আর বৌমনি করতে চেয়েছিল, তো আমি বৌমনিকে রেস্ট দিয়ে মা আর আমি করছি। তো চলো এখানে মা পরোটাগুলো ভেজে দিক আর আমি এখানে বেলে দিই, কারণ দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর মায়েরও তো শরীরটা খারাপ, একা করলে কষ্ট হয়ে যাবে। এই যে মা পরোটা ভাজছে আর আমি বেলছি। অনেক দিন পর দুজন মিলে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। আগে তো প্রায়শই হতো, তবে এখন আর এই কাজগুলো করা হয় না। আর আমার শ্বশুরবাড়িতে তো এরকম পজিশন নেই যে দুজন মিলে আমার মা গিয়ে হাতে হাতে করে দেবে। মা অনেকটা নিচু তো, মা আমার শ্বশুরবাড়িতে গিয়ে তাল পায় না, মানে বসে কাজ করতে পারে না, এরকম দাঁড়িয়ে করে অভ্যাস। আমারও প্রথম কষ্ট হতো, যেহেতু আমারও এরকম দাঁড়িয়ে করার অভ্যাস ছিল। তো এখন সেই ব্যাপারটা সয়ে গেছে, কষ্ট এখনও হয়, তবুও ব্যাপারটাকে আমি সইয়ে নিয়েছি। যাই হোক, দেখতেই পাচ্ছ আমি চুড়িদার পরে নিয়েছি, এখন আর রাতে শাড়ি পরে যাব না, একেবারে রেডি হয়ে নিয়েছি। পরোটাটা ভাজা হয়ে গেলেই বেরিয়ে যাব নিয়ে। আমি আর খাবো না, এখন নিয়েই চলে যাব। অনেক কবার চা খেয়ে ফেলেছি তো সেই জন্য আর ভালো লাগছে না। আর এই যে দুজন মিলে বসে বসে এখানে ফোন দেখছে। তো চলো এখানে তাড়াতাড়ি করে পরোটাটা ভেজে নিই, একেবারে তোমাদের সাথে পরোটা ভেজে ঘরে গিয়ে দেখা হবে। টাটা। দাও পিছনকে বাবা করে দাও, বাবাই পিছনকে বাই বাই করে দাও। হ্যাঁ বলো বাবাই বাবাই। হাই হাই দাদা হ্যান্ডশেক হ্যান্ডশেক। চলো এদের খুনসুটি চলতেই থাকবে, এবার আমরাও বাড়ির পথে উদ্দেশ্যে রওনা দিই। এই যে বাড়ি চলে এসেছি, আর মা এনেছিল বড়মাসের জন্য 3 জোড়া মোজা, সেখান থেকে আমি 1 জোড়া দাদার জন্য রেখে এসেছি আর 2 জোড়া নিয়ে এসেছি। আর এখানে এনেছিল আমার জন্য 2 জোড়া মোজা, তবে মোজা দুটো একই রকমের। যাই হোক, চলো তোমাদেরকে আমার ঘরের অবস্থাটা একটু দেখাই। এই যে সকালবেলা কেচেছিলাম কালকের। তো চলো আজকে এখন এই ঘরটা পরিষ্কার করি, যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি, এখন এই জামা কাপড়গুলো গোছাবো। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের আরও একটি নতুন ভ্লগে। টাটা।